জি, আমরা কি আস্তে আস্তে মোটামুটি সবগুলো পড়া বুঝতেছি কিনা? একটু চালু হয়ে যাইতেছে, সব পড়া তা- বুঝে যাইতেছি না। আচ্ছা, যে যে জায়গা বুঝবেন না, আমরা আগামী ক্লাসগুলোতে অবশ্যই আপনি যেটা বুঝবেন না এটা আপনি লিখে দিবেন যে হুজুর আমি এটা বুঝি নাই, তাহলে আমরা এটা বলে দিব ইনশাল্লাহ। আজকে আমি বেশি পড়া ধরতেছি না, এই জন্য পড়া যত বেশি ধরাধরি করবো তত বেশি পড়া সুন্দর হবে ইনশাল্লাহ। জি জি, শুরুতে যেভাবে দৌড়াদৌড়ি হইলো, হ্যাঁ, এইভাবে যদি যত পড়া আগানো ও যাবে আমার মনে হয় যে সব পড়া শুরুর মতোই হবে, কমপ্লিট শুরুর হয়ে আমি যাবে। যেভাবে পড়াইছি না শুরুর মতো করে আমরা পড়বো। তো বিষয়টা হচ্ছে যে এখন যে পড়ালো পড়াচ্ছি এরা ওইভাবে পড়ানো কি প্রয়োজন না, হ্যাঁ? এজন্য একটু সময় নিচ্ছে, এটা বলে দিলে কি হয়ে যাবে। এটা হলো আপনার ধারণা দিচ্ছি পুরা সরব সম্পর্কে। আজকে আমি যে পড়াটা আপনাদের পড়ালাম পুরা সরব সম্পর্কে কি দিলাম, ধারণা দিলাম। ধারণা। বুঝতে পেরেছেন? জি। যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে আচ্ছা, এখন আমরা খেয়াল করি তাহলে। প্রথমে আমরা লফজ পড়েছি, তারপরে লফজ দুই প্রকার, মাউজু মুহাম্মদ, মাউজু দুই প্রকার, মুফরাদ বা কালিমা, আর একটা কি মুরাক্কাব। আর সরফের মধ্যে যেহেতু মুরাক্কাব নিয়ে আলোচনা নেই, এই জন্য মুরাক্কাব আলোচনা আমরা করব না। মুফরাদ এবং কালিমা নিয়ে আলোচনা করবো। মুফরাদ এবং কালিমা এটা আবার তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, তাই না? এই ইসিম এটা জামানা ব্যতীত নিজের অর্থ বোঝায়, আর ফেল জামানা সহ নিজের অর্থ বোঝায়, হরফ অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝায়। আর সরফের মধ্যে ইসিম এবং হরফ সম্পর্কে কোনো আলোচনা নেই, এই জন্য আমরাও করবো না। ফেল এটা আবার তিন প্রকার, বিএ এতেবারে মানা ওয়া জামান, বিএ এতেবারে হরফ আসলি, বিএ এতেবারে আকসাম হরুফ। এটা শব্দের অর্থ আপনারা নিজেরাই বলতে পারবেন ইনশাআল্লাহ, শুধু একটু সময়ের অপেক্ষা। বুঝতে পেরেছেন? অর্থ এবং জামানা হিসাবে ফেল চার প্রকার, মাজি, মুজারে, আমর নেই। মোট কথা পুরা মিজান। একেবারে হরফ আসলি, আসল হরফের দিক দিয়ে ফেল দুই প্রকার, সুলাসি, রুবাই। সুলাসি, রুবাই অর্থাৎ তিন হরফ বিশিষ্ট, চার হরফ, তিন হরফ বিশিষ্ট, চার হরফ বিশিষ্ট। এটা আমরা বলতে পারি যে মুনসাইব। আর এতেবার আকসাম হরফ, হরফের প্রকারভেদ হিসেবে ফেল চার প্রকার, সই, মাহমুজ, মুআতাল, মুজাআফ। সই, মাহমুজ, মুআতাল, মুজাআফ, তাই না? আচ্ছা, এতটুকু তো মোটামুটি আমরা বুঝেছি। এখন আমরা পড়ার দিকে আসি। এখন আমরা একটু কি পড়বো আমরা। ওই, একজনা। ফেল দুই প্রকার, ফেল কয় প্রকার? দুই প্রকার, ফেল কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। দরজা। দেখেন, ফেলের সিগা দুই প্রকার, একটা হচ্ছে মুসবাত, একটা কি মানফি। মুসবাত হলো হা বাচক হলে মুসবাত, বা যাকে ইসবাতও বলা হয়। আর না বাচক হলে কি মানফি, যাকে নফি বলা হয়, তাই না? এই প্রত্যেকটি সিগা আবার দুই প্রকার, মারুফ, মাজহুল। ফাইল জানা থাকলে মারুফ, ফাইল জানা না থাকলে কি মাজহুল। এগুলো পড়ার পিডিএফ কিন্তু আমি অনেক আগে দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা তো জানেন, তাই না? এখন প্রত্যেকটি সিগা আবার লিঙ্গ হিসেবে কয় দরজা প্রকার? বাদ। দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। যেমন মুজাক্কার, মুয়ান্নাস, মুজাক্কার, মুয়ান্নাস। ওয়ান্নাস। পুল্লিঙ্গ হলে মুজাক্কার, নাসরা। স্ত্রী হলে কি মুয়ান্নাস, নাসরাত। বুঝতেছি তো? আচ্ছা, এই প্রত্যেকটা আবার তিন প্রকার,
গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। এগুলো হচ্ছে একবারে সহজ লেভেলের পড়া। যে ভাই আছেন একবার প্রাথমিক লেভেল, সে আমাকে বলবেন যে হুজুর আমি বুঝি নাই, তাহলে আপনাকে আমরা অবশ্যই, এটা তো আবার পড়াবো অবশ্যই, তখন সেভাবে পড়াবো। এগুলো সব মুখস্থ করাবো ইনশাআল্লাহ। গায়েব কাকে বলে? অনুপস্থিত হলে গায়েব, উপস্থিত হলে হাজির, বক্তা হলে কি? মুতাকাল্লিম, তাই না? আচ্ছা, প্রতিটি সিগা আবার বচন হিসাবে 3 প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জুমা। ওয়াহেদ কাকে বলে? এক বচন হলে ওয়াহেদ, মানে এক ব্যক্তি বা বস্তু বুঝালে ওয়াহেদ, 2 ব্যক্তি বা বস্তু বুঝালে কি? তাসনিয়া, 2 এর অধিক ব্যক্তি বা বস্তু বুঝালে জুমা। যে এক বচন হলে ওয়াহেদ, দ্বিবচন হলে তাসনিয়া, আর বহু বচন হলে কি? জুমা, তাই না? আর সিগা হচ্ছে মোট কয়টা? 14টা। মূলত হচ্ছে 18টা, কিন্তু আমরা সাধারণত পড়ি কয়টা? 14টা। দেখা যায়, দেখা যায়। জি, জি দেখা যায়। সিগার নামগুলো: ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জুমা মুয়ান্নাস গায়েব। ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জুমা মুজাক্কার হাজির, তাই না? এভাবে সবাই বলতে পার, বলেন তো দেখি 2 বার। वादों का कर गए तो समझ कर गए जो कर गए वादों का समझ कर गए जो ذكر هذه تسمى ذكر هذه जो ذكر هذه وأنك هذه उसके वनस هذه का वनस هذه और तो करने जो होता है মোহাম্মদ আগে তাসনিয়া মুজাক্কার হাজির ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জুমা মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জুমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জুমা মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন। वादों का कर गए तस्म का कर गए जो कर गए वादों वनस गए तस्म वनस गए जो वनस गए वादों का कर हज़ी जो तस्म कर हज़ी वादों का कर हज़ी वादों वनस हज़ी वनस हज़ी जो वनस हज़ी আচ্ছা, তো আজকে আমরা অনেক পড়া পড়লাম, তাই না? এখন ফেলে মাজি 6 প্রকার: মাজি মতলক, মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এগুলা কি মনে আছে আপনাদের? জি, বলেন তো জি, এগুলা। জি, শুকরিয়া, বলেন। মাজি 6 প্রকার: মাজি বাঈদ, মাজি করিব, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, মাজি ইস্তিমরারি। মাজি মতলক, মাজি মাজি মতলব: করিব, মাজি বাইদ। এ ভাই আমার সাথে বলেন সবাই: মাজি মতলক, মাজি করিব, মাজি বাইদ। মাজি মাজি মতলব, মাজি করিব, মাজি বাঈদ, মাজি জি জি, ইস্তিমরারি, এই মাজি তিনটা আবার ইহতিমালি, মাজি বারবার তামান্নাই। বলেন: মাজি মতলক, মাজি করিব, মাজি বাইদ। মাজি তাইব মাজি মতলব, মাজি করিব, মাজি বাঈদ, মাজি মতলব, হ্যাঁ, মাজি এবার করিব, মাজি মাজি ইস্তেমরারি, বাঈদ, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। মাজি মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, মাজি ইস্তিমরারি, মাজি জি, ইহতিমালি, আবার মাজি তামান্নাই, মাজি 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 ফেলে মাজি 6 প্রকার: মাজি মতলব, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। আচ্ছা, তারপরে এই মাজি মাজি মুতলাক, মতলব, মাজি তাই না? করিব, মাজি বাঈদ, মাজি ইহতিমালি, মাজি ইস্তিমরারি, মাজি তামান্নাই। আচ্ছা, উল্টো পাল্টা হচ্ছে, এটা আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। আমরা তো আবার পড়াবো ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। এই সবকে মাঝির সংক্ষিপ্ত সংজ্ঞা: সাধারণ অতীতকাল প্রকাশক ক্রিয়াকে, কাজকে, সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে কি বলে? মাঝি মতলব বলে। নিকটবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি করিব বলে। দূরবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি বাইদ বলে। চলমান অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি ইস্তেমরারি বলে। সন্দেহ সূচক অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি ইহতিমালি বলে। আকাঙ্ক্ষা সূচক অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি তামান্নাই বলে। বুঝছেন? এটা একটু 2 মিনিট পড়েন দেখি, 2 মিনিট। সাধারণ অতীতকাল বড় করে প্রকাশক মুতলাক দিচ্ছি, মাজি বড় কাজকে করে মাঝি দিচ্ছি, নেন। নিকটবর্তী দেখা যায়, দেখা যায়, ভালো করে দেখা মাজি যায়। মুতলাক সাধারণ যে অতীতকালকে বলে। माजी मतलब সাধারণ নিকটবর্তী অতীতকাল, অতীতকাল মাজি প্রকাশক করিব, কাজকে করিব বলে। নিকটবর্তী, দূরবর্তী মাজি বাঈদ দূরবর্তী, মাজি ইস্তিমরারি চলমান, প্রকাশক মাজি ইহতিমালি আখাদ্য, মাজি তামান্নাই আখাদ্য।
মাঝি সবদিককাল মাঝি তামান্নাই অতীতকাল প্রকাশক কাজকে মাঝি এহতেমালি বলে, আর কাল প্রকাশক আজকে অতীতকাল মাঝি বাইদ প্রকাশক বলে, কাজকে মাঝি অন্যায় বলে। চলমান অতীতকাল প্রকাশক আজকে মাঝি ইস্তিমরারি বলে, সন্দেহসূচক অতীতকাল প্রকাশক আজকে মাঝি এহতেমালি বলে, আকাঙ্ক্ষাসূচক অতীতকাল প্রকাশক আজকে মাঝি তামান্নি বলে। হয়েছে সবার? মাশাআল্লাহ, হয়েছে। হাদিউজ্জামান তাহলে সাহেব মাঝি ছয় হয়েছে? প্রকার, মাঝি মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বাইদ, মাঝি হাদিউজ্জামান সাহেব মাঝি বাইদ, মাঝি হয়েছে নি? জি বলেন, মাঝি এহতেমালি, মাঝি তামান্নি। মাহফুজুর রহমান সাহেব হয়েছে? সাধারণ অতীতকাল জি প্রকাশক ইনশাআল্লাহ। আজকে মাঝি জি, মুতলাক মাশাআল্লাহ। বলে। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো? একটু মাঝি মতলবটা বানানোর নিয়ম বললেই আমরা কি শিখবো? সবগুলো বানান নিয়ম আসে হবে। বানানোর নিয়ম শিখবো, তাই না? জি মাঝি মতলব কাকে বলে? মাজদারের মূল হরফগুলোকে স্বীয় বাবের মাসদারের মূল হরকাতুল মাঝি হরফকে দ্বারা সাজিয়ে শেষে স্বীয় জমির যোগ বাবের করলে হরকতে। ইজ্জত ছেলে মাঝি মতলব মারুফ দ্বারা গঠিত হয়ে, তাই না? আজ জরব থেকে জরাবা, জি মাজদারের মূল অক্ষর যেগুলো, এই মূল অক্ষরগুলোকে যেই স্বীয় বাব মানে যে মাজদার যেই বাবের, সেই বাবের হরকাতুল মাঝি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে কি হবে? ইজ্জত ছেলে মাঝি মতলব মারুফ যায় গঠিত হয়ে। যেমন আজ জরব থেকে জরাবা, না বুঝলেও সমস্যা নাই নাকি? অনুবাদের নিয়ম, অর্থের আলামত আহ করা বা তার মতো হলে করা, যেমন সাহায্য করা, আহ তারপরে কাজ করা, এই যে করা শব্দ আছে, এরকম হলে আকার ফেলে দিয়ে সাহায্য করো এই বলে থাকলো। এখন এটা শেষে ল লে লাম যোগ করতে হবে, অর্থাৎ সাহায্য করো, এটা যদি গায়ে ভাত, সাহায্য করলে সে একজন পুরুষ কি সাহায্য করলো, ল লে লাম, সে একজন পুরুষ কি সাহায্য করলো। তারপরে করলো। লে, তুমি একজন পুরুষ সাহায্য করলে, করো করা ছিল কিন্তু আকার ফেলে দিয়ে কি হয়েছে? জি সে সাহায্য করলো, একটা তুমি একজন পুরুষ সাহায্য করলে, আমি সাহায্য করলাম। সালাম। তাহলে করা বা তার মতো যদি কোন শব্দ আসে, আকার ফেলে দিয়ে ল লে লাম যোগ করতে হবে। ল হচ্ছে গায়েবের মধ্যে, লে হচ্ছে হাজিরের মধ্যে, লাম হচ্ছে মুতাকাল্লিমের মধ্যে। যদি বোঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও সমস্যা নেই, অটোমেটিক বুঝবেন ইনশাআল্লাহ। আজকে প্রথম ক্লাস, মাথার উপর দিয়ে অনেক কিছু যাইতেও পারে, এজন্য কোনো টেনশন নাই, এগুলো আবার আলোচনা হবে। এরপরে হওয়া বা তার মতো হলে, হাওয়া বা তার মতো হলে, যেমন হাওয়া, হাও, হাওয়া, হাওয়া হলে সেখানে ওয়া ফেলে দিতে হবে, শুধু হওয়া রাখতে হবে। যেমন সে একজন পুরুষ বিজয় হওয়া ছিল, আগে বিজয় হওয়া, তাহলে সে একজন পুরুষ বিজয় হলো, ওয়াকে ফেলে দেওয়া হয়েছে। তুমি একজন পুরুষ বিজয় হলে, আমি বিজয় হলাম। তাহলে করা বা তার মতো হলে আকার, হওয়া বা তার মতো হলে ওয়া ফেলে ল লে লাম যোগ করতে হবে, তাহলে কি মাঝি মতলব মারুফের অর্থ হয়ে যাবে, তাই না? এখন সিগার আলামত কি কি? সিগার গর্দন দেওয়া আছে এখানে, নাসর নাসরা নাসর নাসরত নাসরাতা নাসরনা, এটা তো আমরা পারি সকলে, তাই না? বলি তো দেখি একটু, 1 মিনিট, 1 মিনিট সবাই বলি। নাসরা নাসরা নাসারু নাসারাত নাসারতা নাসারনা নাসরা নাসারতা নাসরু নাসারতুমা নাসরাত নাসারতুন নাসারতি নাসরাতা নাসারতুমা নাসরনা নাসারতুন্না নাসরাত নাসারতু নাসরাত নাসারনা। نصر نصر نصروا نصرت نصرت نصرنا نصرت نصرتما نصرتم نصرت نصرتما نصرتن نصرت نصرنا. জি জি। আচ্ছা, নাসরা এখানে নাসরা সিগার নাসরু আলামত দেওয়া আছে। নাসরাত নাসরাত। সিগার আলামত হলো শেষে জবর হলে, গাবে আলামত কি? শেষে জবর হলে। তাসনিয়া মুযাক্কার আলামত হলো শেষে আলিফ হলে, তারপর শেষে ওয়াও হলে, শেষে তা সাকিন হলে, শেষে তা হলে। যেমন আমরা বলি জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন, তা না, তা তুমা তুম, তি তুমা তুন্না, তুনা। জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন, তা না, তা তুমা তুম, তি তুমা তুন্না, না তুনা। বুঝছেন? তারপরে মুজার মজুর মানেও মাঝি মারুফের শেষক করে পূর্বাক্ষরে কাসরা বসে, যদি কাসরা না থাকে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলোতে আহ জুম্মা দ্বারা পরিবর্তন করলে মাঝি মজুর যায় গঠিত হয়ে।
এই হচ্ছে মূল পড়া। এখন এটা শুরুতে যদি মা দেন তাহলে নফি হলে মাঝে মতলব মারুফ হবে এবং মাজহুল হবে, তাই না? আর যদি কদ দেন তাহলে মাঝি করিব হবে, যদি কানা দেন মাঝি বাইদ হবে, যদি ফেলে মোজার শুরুতে কানা দেন মাঝি ইস্তেমরারি হবে, আর যদি ফেলে মোজারের শুরুতে মাঝির শুরুতে লাল্লামা দেন মাঝি ইহতেমালি হবে, আর যদি ফেলে মোজারের মাঝির শুরুতে লাইতামা দেন মাঝি তামান্নাই হবে। পড়া সহজ, পড়া কি সহজ। সহজ। আমরা অনেকগুলো পড়া পড়লাম, এই পড়াগুলো যেগুলো যখন আমরা পড়াবো অবশ্যই আমরা পড়া ধরবো। আজকে যে পড়াগুলো দেওয়া থাকলো এই পড়াগুলো আপনাদের যাদের হবে ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে আপনারা পড়াগুলো শোনাবেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রথম ক্লাসকে কবুল করে নিন। যদিও বা ফ্রি ক্লাস, আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হতে চেয়েছেন, পারেন নাই, এখানে বারবার ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, স্বাভাবিক, এটা এরকম হওয়া অসম্ভব কিছু না। প্রথম কয়েকদিন ক্লাস অনেকেই বুঝতেই সময় লাগে, তাই না? আর আপনারা যদি মনে করেন যে আলহামদুলিল্লাহ আমাদের একটু হলেও এই আজকে ক্লাসটা করে আমার উপকার হয়েছে, তাহলে আমি আপনাকে বলবো গ্রুপে একটু লিখবেন যে আমি ক্লাস করলাম, আলহামদুলিল্লাহ এই ক্লাস করে মোটামুটি আমার এই ফায়দা হয়েছে। আমরা তো তেমন ফায়দায় পৌঁছানোর জন্য ক্লাস করাই নেই, কিন্তু শুধুমাত্র কেমনে ক্লাস করতে হয়, আমরা কেমনে পড়া ধরবো, কি সিস্টেমে পড়াবো, এগুলো একটা নমুনা আপনাদেরকে দেখানো হয়েছে, তাই না? যদি কারো উপকার হয় আপনারা বললে, যে সমস্ত ভাইয়েরা দেখা যাচ্ছে যে পড়তে চায় কিন্তু প্ল্যাটফর্ম পায় না, আপনারা যদি মনে করেন যে না এইভাবে পড়ালে একটু পড়া হবে, আবার এখানে যারা আছে পড়া শোনাবে না এদেরকে আবার আমরা তাম্বি করব, সে পড়া শোনাবে না কেন? মন সাইজ জিন্দেগি এখানে চলবে না। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেন। আর আমাদের যা শিখতেছি আমাদেরকে আল্লাহ তাআলা অতটুকু এলেম দান করেন যতটুকু এলেম দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, অন্যদিকে উপকৃত করতে পারি, অতটুকু সম্পদ দেন দেন যেই সম্পদ দ্বারা আমার তাকাজা কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। কোটি কোটি টাকার মালিক হতে হবে, গাড়ি বাড়ি অমুক থাকতে তমুক থাকতে, এই বিষয়টা এমন নয়। সকলের কাছে দোয়া চাচ্ছি, আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, পড়ার বিষয় হোক। দারুস সুন্নাহ মাদ্রাসা এটা কোথায়? দারুস সুন্নাহ মাদ্রাসাটা মূলত ছিল যাত্রাবাড়ি জুরাইনে, ঢাকা যাত্রাবাড়ি জুরাইনে। যেহেতু আমাদের ওখানে আদব বিভাগ এবং দাওয়া অর্থাৎ বিভিন্ন ধর্মের উপর পড়ানো হইতো, এই জন্য মুরব্বীরা আমাদেরকে 3 বছরের জন্য সফরে পাঠিয়েছেন উত্তরবঙ্গে। এখন আমি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় এক মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত আছে, সেখানে একটু ক্লাস করায়, বাকি সময় আহ দাওয়াতি কাজ করে বেড়ায় আর কি। যেহেতু আমার ক্লাস লং টাইম হয়, এর জন্য যখন আমি দাওয়াতি কাজ চলে আসে তখন আমার বলে দেওয়া আছে আমি দাওয়াতি কাজ চলে যাব। এভাবে আর কি চলতেছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে নিজের ইমান আমলকে হেফাজত করতে তৌফিক দান করেন এবং অন্যদের ইমান আমলকে হেফাজত করার আহ সেটাও কি তৌফিক দান করেন। যার কার কোনো প্রশ্ন আছে? আমরা কোন যে কোন বারে ক্লাস হবে? সরফ যে কিতাবটা আমি সংগ্রহ করেছি, এখন কবে কবে ক্লাস হবে? বুঝিনি কথা, ক্লাস কবে কবে হবে? আরেকবার বলেন একটু মেহরবানি করে। ক্লাস কবে কবে হবে আর কি? ও, ক্লাস হবে শনিবার, সোমবার, বুধবার, 3 দিন। তবে আজকে হচ্ছে এই যেহেতু ফ্রি ক্লাস আজকে হয়েছে, আগামীকালকে হবে, মানে এই লাগাতার 4 দিন হবে এই ফ্রি ক্লাসগুলো। আজকে হয়েছে সরফের বিষয়ে, আগামীকালকে হবে নাহুর বিষয় ইনশাল্লাহ, নাহু। হুজুর, তারপরের দিন অমুসলিমদেরকে হবে, দাওয়াতের ব্যাপারে জি জি জি, অমুসলিমদেরকে দাওয়াতের ব্যাপারে কোন কিতাব মোতালা করলে একটু সুবিধা হয়? অমুসলিমদেরকে দাওয়াতের বিষয়ে আপনারা আহ মুফতি জোবায়ের শাহ মান্ডা তার কিতাব পড়তে পারেন। আব্দুল মালিক সাহেবের কিতাব আছে, শুনেছি কি আমি কি এখনো দেখি নাই, পড়ি নাই। মাওলানা কালিম সিদ্দিকী ইন্ডিয়ান, তার কিতাবগুলো বাংলা অনুবাদ হয়েছে। এই কিতাবগুলো যেরকম মুফতি জুবায়ের সাহেবের
হিন্দু ভাইদের দাওয়াত দেওয়ার পথ ও পদ্ধতি, তারপরে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা, এরপরে খ্রিস্টানদের প্রশ্ন, মুসলমানদের উত্তর। এছাড়াও ছোট ছোট অনেক বই আছে, যে বইগুলো পড়লে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। মুফতি জোবায়ের সাহেব হুজুরের বইগুলো পড়তে পারেন। ছোট ছোট বই আছে, প্রায় 34টার মতো বই আছে, ছোট বড় সব মিলিয়ে 1000 টাকা বা 1100-1200 টাকা হলে পুরো সবগুলো কিতাব পাওয়া যায়। এটাকে সিরিজ আকারে পাওয়া যাবে? সিরিজ আকার বিষয়টা এমনটা না। আর আপনাদেরকেও মাঝে মাঝে ইনশাল্লাহ দাওয়া বিষয়ে ধারণা দেওয়া হবে। যারা পড়বে সবাইকে দাওয়া বিষয়, যেরকম খ্রিস্টানদের কি আকীদা, হ্যাঁ, হিন্দুদের কি আকীদা, তাদেরকে কেমনে দাওয়াত দিতে হয়, তারা কি কি প্রশ্ন করে, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনেও মাঝে মাঝে বলা হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। মুআল্লিমুন নাহু ওয়াস সরফ যে কিতাবটা আছে, এই কিতাবের অনুযায়ী কি ক্লাস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই কিতাবের অনুযায়ী ক্লাস হবে। ওই কিতাব যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে নেই সংগ্রহ করে নিলে ভালো হয়। তো আজকে যে ওই সবকটা কিতাবটা কি সারা বাংলাদেশে পাওয়া যাবে? হ্যাঁ, ওই মুআল্লিমুন নাহু কিতাবটা ওয়াস সরফ? সারা বাংলাদেশের লাইব্রেরিতে পাবেন না। আপনার সারা বাংলাদেশ থেকে আমার কাছে অর্ডার করলেই সারা বাংলাদেশ এবং ইন্ডিয়া যে কোনো জায়গা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিতাবটা অর্ডার করার সিস্টেম হলো, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিবেন, কিতাব আপনার বাড়িতে চলে যাবে। আপনি কিতাব যখন কুরিয়ার ম্যান কাছ থেকে নিবেন, তখন কিতাবের টাকা বুঝাইয়া দিবেন। কিতাবের দাম হচ্ছে 500 টাকা, আর কুরিয়ার চার্জ আসবে 130 টাকা, মোট 630 টাকা খরচ হবে। আর এর সাথে আমরা আরেকটা কিতাব পড়াবো, সেটা হচ্ছে, এটা আমার লেখালেখি কাজ চলতেছে আসলে, দীর্ঘ সময় ক্লাস, এই জন্য আমি সবসময় লিখতে বুঝতে পারি না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে ফুরসত দান করেন। আর আমি আহ, বয়স্কদের জন্য নৈশ মাদ্রাসা ঢাকাতেও ছিল আমার, যেহেতু দিনাজপুরে এসেছি, এখানে একটা করব, অচিরেই করবো ইনশাল্লাহ। এটার জন্য ভালো একজন শিক্ষকের প্রয়োজন, কারণ এই বুখারী শরীফ পড়ানো যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন হচ্ছে সাধারণ মানুষকে পড়ানো। সাধারণ মানুষ এমন এমন কিছু প্রশ্ন করে, আপনি যদি উত্তর দিতে না পারেন, এই লোক বলবে কি, দূর হুজুর, আমি ধরি, হে পারে না, আমি পারি যেটা হেঁটে পারে না, এই কথা বলে সে চলে যাবে। এজন্য একজন যোগ্য ওস্তাদের প্রয়োজন, যেখানে আমরা ফরজে আইন যে ক্লাসগুলো, কোরআনে কারীম পড়া, অর্থাৎ কায়দা আমপারা কোরআনে কারীম, আর একটা হচ্ছে আকাইদ, আর একটা ফিকহ, এই 3টা বিষয়ের উপর আমরা সাধারণত পড়িয়ে থাকি। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এটাও আসান করে দেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমি যে প্রতিষ্ঠানে বর্তমানে আছি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে একটু গ্রুপে লিখে দেন যে কি কি ফায়দা হলো। একটু লিখে দিলে অনেকে যারা ক্লাস করতে পারে নাই, তারা বুঝবে যে আসলে ফায়দাজনক একটা ক্লাস। কারণ আজকের এই সময় ক্লাসের আমরা তো কি আর কোনো পিডিএফ ছাত্রদেরকে পাওয়া যাবে ভর্তি নেই নাকি? না। আমরা সাধারণত ভর্তি নেই যারা লেখাপড়া শেষ করেছে বা শিক্ষকতা করে তাদেরকে। যদি আপনার আমার একটা দাওয়াতের কারণে তাদের যদি একটু পরিবর্তন হয়ে যায়, এটা খারাপ কিসের, কি বলেন? জি। জি। জি, শুক্রিয়া। আজকের ক্লাসের কি পিডিএফ পাওয়া যাবে নাকি? হ্যাঁ, পিডিএফ গ্রুপে দেওয়া আছে, পিডিএফ গ্রুপে দেওয়া আছে। আমি পিডিএফ দেখে, আমি আচ্ছা হোয়াটসঅ্যাপ থেকে নিয়েই, গ্রুপ থেকে নিয়ে নিয়ে কিন্তু পড়াইছি, এই জন্য যাতে করে আপনারা নিজেরা বুঝতে পারেন। আচ্ছা, জি, ঠিক আছে। শুক্রিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম।